আপনাদের মাঝে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম বরাবরের মতো। রেসিপিটি হলো হোটেল স্টাইলে ডাল রান্না করা। তবে এই ডাল রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ডাল রান্নাটা কিন্তু মাংসর ভিতর যা যা দিবেন এখানেও তাই তাই দিতে হবে। কেমন হয়েছিল অবশ্যই লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন রেসিপিটি করে দেখাই আপনাদের মাঝে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন ডাল রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি কিছু, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে, দেখুন আলাদা করে আমি রাখছি, সেগুলো বাজনা করে দেব। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, চলা বলি নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়েছি। এই রসুনটা বাজনা দেব, তেলে দেব। আর এখানে দেখুন একটু সুন্দরভাবে একটা মরিচ কেটে নিয়েছি। আর 3 রকমের ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল, মসুরের ডাল আর মটরের ডাল। আপনারা আরও কয়েকবার রকমের দিতে পারেন। তো ডালটা আমি 2-3 ঘন্টা আগে ভিজে রাখছিলাম, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকবার করে, আপনাদের দেখাইনি। এখন একে একে করে সব মশলাগুলো এর ভিতর দিয়ে দেবো। যেমনিভাবে আপনারা মাংস হাতে মাখিয়ে রান্না করেন, ডালটা কিন্তু ওভাবেই রান্না করতে হবে। দেখুন সব মশলাই এভাবে করে দিয়ে দেবেন আস্তে আস্তে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আগে থেকে বললাম এখানে পেঁয়াজ কিন্তু অনেক বেশি লাগবে। পেঁয়াজ রসুন একটু সামান্য বেটে দিয়েছি। আর বাজনা দিব, এই জন্য কুচি করে কেটে রেখেছি। দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, মুরগির মাংসের মশলা দিলাম। এগুলো হাতের সাহায্যে সুন্দর করে চটকে মাখাবো। আর আপনারা কিন্তু চামিচের সাহায্যে এভাবে করে মেখে দিতে পারেন। আমি হাতের চটকে মাখিয়ে দিয়েছি, কারণ হাতের মাখানোটা সবটাই কিন্তু সুন্দর হয়, খিচুড়ি বলেন মাংস বলেন। এই জন্য আমি সুন্দর করে চটকে মাখিয়ে দিয়েছি। দেখুন কালারটা মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, মনে হচ্ছে খিচুড়ির মাখানো। এভাবে আমি কোনোদিনও ডালটা রান্না করি নাই। কালকে আপনার ভাই এই ডালটা কোথায় যেন খেয়ে আসছে, তাই আমাকে বলছে যে এই ডাল আমি আনছি, তুমি ডালগুলো যেভাবে করে রান্না করা লাগবে তুমি আমাকে রান্না করে দিবে, আমি দেখাবো। আর এর মধ্যে কিছু সয়াবিন তেল দিয়ে মাখাইছি, দেখছেন তো আপনারা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একটা মাপ করে দিলাম, বেশি পানি দেব না। ডাল সেদ্ধ হতে যেরকম পানি দেওয়া লাগে আপনারা জানেন, ওভাবেই করে পানিটা দিবেন। দেখুন চুলায় উঠে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ এর ভিতর কিন্তু মটরের ডাউল আছে, ওই ডাউলটা তো সিদ্ধ হতে সময় লাগবে। মুগের ডাল আর মসুরের ডাল তো বেশি সময় লাগে না সিদ্ধ হতে। দেখুন বলক উঠে আসছে, একটু আমি আপনাদের দেখাচ্ছি। এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাই আমার ডালটা সিদ্ধ হবে। ভিডিওটা কিন্তু অনেক বড় করা যেত, আমি ছোট করে করছি। ডাউল রান্নার ভিডিও কিন্তু বড় হয়, এমনিতেই ডাউল সিদ্ধ করতে সময় লাগে। দেখুন আমি এখন আবার ঢাকনা উঠে দেখিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমি এইটা ওরং বলে থাকি আমি, আপনারা কি বলেন, অনেকেরই অনেক রকমের তা আছে, সেটা দিয়ে আপনি এইভাবে ঘুরতে পারেন। আমার এই ওরংটা দিয়ে আমার ঘুটা ভালো হয়, আমি এটা দিই ঘুটি। আমি গ্রামের মানুষ, যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, এইভাবে করে গ্রামের মানুষ যেভাবে করে আমি সেভাবেই এটা দিয়ে ঘুটি। আমার ওগুলা আছে কিন্তু আমি ওগুলা দিয়ে ঘুটি না। দেখুন এভাবে করে ঘুটে নিলাম। এখন এর ভিতর আমি বাজনা বললাম না, বাজনা বা বাবার বলে, ওই বাজনাটায় দিব পেঁয়াজ রসুন কেটে রাখছি। এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু বেশি হবে, বারবার বলতেছি। তবে ডাউল রান্নাটা খুবই মজার হবে, একদম মাংসকে ফেল মানাবে। মাংস, মাছ, ডিম কন আপনার সামনে যদি থাকে, একবার যদি এই ডাউলটা আপনি খান, অবশ্যই আপনি বারবার খেতে চাবেন। এখন দেখুন ডাউলটা বলক উঠে আসছে, নেমে রাখলাম। বাজনা বলে থাকি আমি, বাজনাই বলি, ওইটা বানাবো। এখানে পেঁয়াজ রসুন যা যা কেটে রাখছিলাম বেশি করে, ওইগুলা দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। আমরা ডাল রান্না করি কিন্তু বাজনাটা ডাউল নামিয়ে সারিয়ে উঠাইয়ে সারিয়ে লাল করে ভেজে সারিয়ে দেই, কিন্তু এটা ডাউলের উপরে দিয়ে দেব। কালাবোনা করার মতো যেমন বাবার দিতে হয় ওইভাবে করে দেব। দেখুন বাদামি করে বাবাটা ভাজা হয়ে গেছে। এখন ডাউলের উপর দিয়ে দিলাম, ডাউলটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। কালাবোনার মতো করে দিতে হবে।
এখন সুন্দর করে আবার নাড়াচাড়া করে বলক উঠিয়ে নেব। আর এর উপর দিয়ে আমি কিছু মরিচ কুচি করে কেটে রাখছিলাম, মরিচটা দিয়ে দিলাম। এখানে তো কাঁচামরিচ দেওয়া হয় নাই, আরও দুইটা জিনিস এখানে আমার দেওয়া হয় নাই কারণ আমার বাসায় ছিল না, সেটা হলো ধনিয়া পাতা আর টমেটো। এখন হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। তবে আপনাদের একটা কথা বলি, ভয়েসটা যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা করে দিবেন। আর যদি রেসিপিটা খারাপ লাগে সেটাও বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রেখে দিবেন। হয়ে গেছে দেখুন, একটা বাটিতে উঠে নিচ্ছি, বড় একটা বাটি নিয়ে নিয়েছি কারণ গরম। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।